শুক্রবার আজকে আসলাম হচ্ছে জিয়া উদ্যানে। তো মোটামুটিভাবে আজকে সারাটা দিন 3 থেকে 4টা ঘন্টা আমি এই আশপাশটা ভালোভাবে ঘুরে ঘুরে দেখলাম। তো দেখলাম এবং যেহেতু এখন চলে যাব, বেরিয়ে যাব, সেক্ষেত্রে ভাবলাম যে এখানের আশপাশের পরিবেশগুলো বা এখানের মানুষগুলোর একটি ভিডিও তুলে রাখি, যাতে আপনাদের মাঝে এগুলো আপলোড করতে পারে। তো এইটা হচ্ছে জিয়া উদ্যান এবং যার আরেকটা সুন্দর নাম আছে চন্দ্রিমা উদ্যান। এবং এখানে হচ্ছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিল, তাকে এবং তার স্বামী জিয়াউর রহমানকে এখানে সমাধিস্থ করা হয়। তো যার নামকরণেই হচ্ছে এটা জিয়া উদ্যান নামকরণ হয়। এবং কিছুদিন আগে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছে এবং তাকে সেই জিয়াউর রহমানের সমাধির পাশেই তাকে সমাহিত করা হয়। তো আমরা সেখানেই আসছি এবং সেই পরিবেশগুলোই দেখানোর চেষ্টা করতেছি। তো আমি একটু সামনের দিকে এগিয়ে যাব এবং দেখানোর চেষ্টা করব আসলে জিয়া উদ্যানটা মূল কেন্দ্র, মানে যেখানে কবর বা দাফন করা হয়েছে, সেই জায়গাটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমি এগিয়ে যাচ্ছি সেদিকেই। আমি ভিডিওটা কোনো ধরনের কোনো কাটছাট না করেই আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, যাতে ভিডিওটা আপনাদেরকে দেখানো যায়। তো এবং জায়গাটা অনেক সুন্দর এবং এখানে আসলে সমাধিস্থল হলেও মোটামুটি একটা পর্যটন কেন্দ্র আকারে পরিণত হয়েছে। প্রতি শুক্রবার থেকে শুরু করে সপ্তাহে প্রতিটা দিন আসলে এখানে অনেক বেশি মানুষজনের সমাগম ঘটে। তো সেই পরিপ্রেক্ষিতে আসলে আমিও আজকে আসলাম এখানে। তো এই হচ্ছে আমার চোখের সামনে, মানে আমার ক্যামেরার ফ্রন্ট সাইডে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে জিয়াউর রহমানের সমাধি স্থান। এখানেই তাকে দাফন করা হয়েছিল এবং এর পাশেই হচ্ছে বেগম খালেদা জিয়াকে কবর দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে সেই স্থান। এবং এটার উপরের ভাগে অসংখ্য মানুষ ছবি তোলায় ব্যস্ত এবং নিচেও সবাই ছবি তোলায় ব্যস্ত। আর সবাই মোটামুটিভাবে তাদের বাচ্চা কাচ্চা, স্ত্রী, সন্তান, পরিজন, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে জায়গাটা ঘুরতে আসে, পরিদর্শন করতে আসে। আসলে সত্যি এটা শুধুমাত্র যে এই জায়গাটাই সুন্দর বিষয়টা এমনটা না, অন্যান্য যে জায়গাগুলো আছে এটার আশপাশের যে পরিবেশগুলো সেগুলো অনেক সুন্দর, যেখানে বসে মানুষ অসংখ্য ধরনের ফটোগ্রাফি করতে পারে। তো আপনারা দেখতে পারবেন যে প্রায় সবাই ক্যামেরায় ছবি তোলায় ব্যস্ত, যে যার মতন করে। কারণ এখানে অনেকেই অনেক দূর দূরান্ত থেকে আসে, কেউ হয়তো বা সাভার থেকে আসে, কেউ নবীনগর থেকে আসে, কেউ গাজীপুর থেকে আসে, কিংবা কেউ ঢাকার বিভিন্ন স্থান থেকে আসে। তো আমাদের বাসা যেহেতু মিরপুরে, সেক্ষেত্রে আমাদের মাঝে মাঝে এখানে আসা হয়। তো আজকে কখনো ভিডিও তুলিনি কখনো, কিন্তু আজকে আসলাম আর ভাবলাম যে আজকে একটা ভিডিও করি ফেলি নাকি। আচ্ছা, তো আমরা এটাই দেখানোর বাকি ছিল, কারণ এখানে তেমন সমাধি স্থান ছাড়া তো ভিতরে তেমন কিছু নাই, আর বাইরে খাবার দাবার বা অন্যান্য মানুষজন আছে। আচ্ছা, এটা হচ্ছে বাইরের সাইড, মানে বাইরের বলতে পশ্চিম পাশের সাইডটা। এখানে সবাই আস্তে আস্তে করে এখানে উপরে উঠে ছবি তোলে, পিক তোলে বা ঘোরাঘুরি করে। এই দেখেন পাশের পরিবেশটা অনেক সুন্দর। তো আপনারাও আসতে পারেন সময় করে এখানে। এখানে খুব সুন্দর একটা জায়গা পড়ন্ত বিকেলে।